আর কি হচ্ছে আও আলা সাফার, অথবা আপনি সফরে আছেন, আর সফরে থাকাকালীন কষ্ট হইতে পারে। যারা সফরে থাকবেন তাদেরকে ওলামারা তিন ভাগে ভাগ করেছেন। সবাই একই রকমের মুসাফির নয়। কিছু কিছু সফর আছে রোজা রাখা বড়ই কষ্টকর, রোজা রাখলে বড়ই কষ্ট হচ্ছে, তখন রোজা না রাখাই উত্তম, বড় রোজা রাখা নিষিদ্ধ। কিন্তু সুফি আসছে আর উমরা করে আর চলতে পারছেন না আপনি, তারপরে বলছেন যে আল্লাহর ঘরে এসেছি, উমরা এসেছি। অনেক মূর্খ আছে, উমরা এসেছে, মক্কা আছে, রোজা ছাড়বো? আরে আল্লাহ ছাড় দিয়েছে তোমাকে, আল্লাহ ছাড় দিয়েছে। তাহলে যদি সফরে বেশি কষ্ট হয় রোজা রাখতে, তাহলে রোজা ছেড়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিনাল বিররি আসিয়া ফিস সাফর, সফর যদি কষ্টকর হয় তাহলে সেখানে রোজা রাখা কোনো সওয়াবের কাজ না। আর রোজা ছাড়েন, আল্লাহ 11 মাস সুযোগ দিয়েছেন, কাজা করতে হবে না। আর এক শ্রেণীর মুসাফির হচ্ছে যে রোজা রাখলে সামান্য কষ্ট হবে স্বাভাবিক সফরে, কিন্তু এমন বড় কষ্ট হবে না, তাহলে রোজা রাখা জায়েজ হইল। আর তৃতীয় শ্রেণীর মুসাফির যে রোজা রাখলে তেমন কোনো কষ্ট নেই, যেমন বাসাতে আপনি খাবার দাবার সাহারি পাচ্ছেন, ইফতারি পাচ্ছেন, পানি পাচ্ছেন সময় মতো, আর ছোটাছুটি করতে হয় না, তেমন সামান্য কিছু এদিক সেদিক যাচ্ছেন, হয়তো গাড়িতে যাচ্ছেন, তেমনই আপনি 5 স্টার 4 স্টার হোটেলে আছেন, সেখানে আপনার খাবার দাবার আছে, ইফতারি আছে, সাহারি আছে, আর দৌড়াদৌড়ি ছোটাছুটিও বেশি কিছু নেই যে কঠিন হয়ে যাবে, স্বাভাবিক। ধরুন কেউ মক্কা মদিনা গিয়েছেন আর এমন কোনো ছোটাছুটি নেই, অথবা যে কোনো জায়গায় গিয়েছেন, এক জায়গা থেকে আরেক জায়গায়, নিজের বাড়ি থেকে এক আত্মীয়র বাসায় গেছেন, রোজা রাখবেন না? কোন অসুবিধা আছে? সফরে কোনো অসুবিধা নেই, তাহলে আপনার জন্য রোজা রাখাই হচ্ছে উত্তম। রোজার কারণ এই মোবারক সময় রমজান, এই রমজানের এই মূল্যবান সময় অন্য মাসে কাজা করলেও পাবেন না, আপনি কোন রকম কাজা কি আদায় হবে এই ফজিলত পাবেন না। আশা করি মনে রাখবেন বিষয়টি, কারণ আপনারা অনেক সময় সফর করবেন, দেখবেন আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করবেন, কখনো রোজা রাখা উত্তম, কখনো রোজা রাখা জায়েজ, আর কখনো রোজা ছাড়া জরুরি যদি দেখেন যে আমার প্রাণ নাশ হইতে পারে, মরে যাবে, অথবা আমি বেহুশ হয়ে যাবো, আমি অচল হয়ে যাবে, আমার রোগ বেড়ে যাবে, তখন রোজা ছেড়ে দিতে হবে সফর। তারপরে স্থায়ী